কোনো শব্দ নেই, শুধু বাতাসের হাহাকার আর রুক্ষ কংক্রিটের দেয়ালের গায়ে লেগে থাকা অতীতের শোকগাথা। এটা হাসিমা দ্বীপ, ব্যাটেলশিপ আইল্যান্ড। একটা সময় যেখানে ছিল হাজারো প্রাণের কোলাহল, আজ সেখানে রাজত্ব করছে নিস্তব্ধতা। দীর্ঘ ৩৫ বছর নিঃশব্দে পড়ে থাকা পরিত্যক্ত এক দ্বীপ হচ্ছে হাসিমা দ্বীপ। জাপান উপকূলে অবস্থিত এই দ্বীপের, যেটি গুনকানজিমা বা ব্যাটেলশিপ আইল্যান্ড নামেও পরিচিত, একসময় ছিল কয়লা খনির গর্জনে মুখরিত। তবে সেই গর্জন থেমে গিয়েছিল ১৯৭৪ সালে, যখন মিৎসুবিশি কোম্পানি খনি বন্ধ করে দেয় এবং দ্বীপটি মানবশূন্য হয়ে ওঠে। তখন থেকেই হাসিমা হয়ে ওঠে এক প্রকার নিষিদ্ধ ভূখণ্ড। পর্যটকদের প্রবেশ ছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পরিত্যক্ত ভবন, মরিচা ধরা লোহার কাঠামো আর ধ্বংসস্তূপে ঘেরা দ্বীপটি যেন ধীরে ধীরে প্রকৃতির কবলে পড়ে নিস্তব্ধ হয়ে পড়েছিল। দ্বীপের প্রতিটি ধ্বংসস্তূপ যেন গল্প বলে, শ্রমিকদের রোজকার সংগ্রাম, কয়লার গন্ধে ভরা দিনগুলো, কিংবা শিশুরা যে স্কুলে পড়তো তার ভাঙা জানালার ফ্রেম। একসময় যে দ্বীপে ৫,০০০-এরও বেশি মানুষ বসবাস করত, আজ তা নিঃসঙ্গ এক নিদর্শন। বর্তমানে দ্বীপটির বড় অংশ এখনও বিপজ্জনক, প্রবেশ নিষিদ্ধ। তবে রক্ষণাবেক্ষণ ও তথ্যচিত্র নির্মাণ চলছে নিয়মিত। তবে নতুন এক ইতিহাস রচনা হয় ২০০৯ সালে। সরকারি উদ্যোগে দ্বীপের নিরাপদ অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, তাও কেবল গাইডেড ট্যুর এবং কঠোর নিরাপত্তা বিধির অধীনে। সেই প্রথম ট্যুর ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। কেউ কেউ বলছেন এটা যেন বাস্তবের ভেতর দাঁড়িয়ে থাকা ভূতের সিনেমা। ২০১৫ সালে ইউনেস্কো হাসিমাকে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দেয়, যা দ্বীপটির ঐতিহাসিক গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরে। বিশেষজ্ঞরা বলছেন হাসিমা শুধু একটি দ্বীপ নয়, এটি আধুনিক সভ্যতার উত্থান ও পতনের প্রতীক, যেখানে প্রকৃতি ধ্বংসস্তূপের সঙ্গে কথা বলে আর ইতিহাস নিঃশব্দে কাঁদে। আজ হাসিমা দ্বীপ নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো কান্না, হাজারো স্মৃতি। কখনো সময় পেলে দাঁড়িয়ে থাকা যায় সেই দেয়ালের সামনে, যেখানে প্রকৃতি এখনো ইতিহাসের সঙ্গে কথা বলে আর বাতাসে ভেসে আসে এক হারিয়ে যাওয়া শহরের দীর্ঘশ্বাস। হাসিমা, যেখানে নিস্তব্ধতাও ইতিহাস হয়ে বেঁচে আছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।